আসসালামু আলাইকুম, আমি আরিফুল ইসলাম। আজকে টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনারা ফটোশপ এবং ইলাস্ট্রেটরে স্পেলিং চেক করবেন। মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল এগুলিতে কিভাবে স্পেলিং চেক করতে হয় সেটা আপনারা জানেন, কিভাবে স্পেলিং চেক করতে হয়, কিভাবে সেটা কারেকশন করতে হয়। আজকে দেখাবো যে ফটোশপ আর ইলাস্ট্রেটরে আপনারা সেই কাজটা কিভাবে করবেন। তো প্রথমে মনে রাখবেন যে ফটোশপের ক্ষেত্রে যেই লেয়ারের লেখাগুলি আপনি চেক করবেন সেই লেয়ারটা আপনি সিলেক্ট করবেন, লেখাগুলো সিলেক্ট করবেন। তো এখানে লেয়ারের মধ্যে ডাবল ক্লিক করলেই লেখাটা সিলেক্ট হয়ে যাবে। এখানে যতগুলি লেখা থাকবে, এই লেয়ারের মধ্যে যতগুলি লেখা থাকবে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনি যেটা করবেন, আপনি এডিটে যাবেন, এডিট থেকে এখানে দেখবেন যে চেক স্পেলিং নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে চেক স্পেলিংয়ের বক্স চলে আসবে। এখানে আপনাকে সাজেস্ট করবে যে আমি যেটা লিখেছি দেখেন নট ইন ডিকশনারি, ওরা বলছে যে তুমি যেটা লিখেছো এটা এখানে নাই, ডিকশনারিতে নাই। তো চেঞ্জ টু, আমি কীতে চেঞ্জ করতে চাই, আমাকে বাই ডিফল্ট স্টুডেন্ট এখানে দেখাচ্ছে, কিন্তু স্টুডেন্ট ছাড়া অন্য কিছু যদি হয় তাহলে আমি এখানে কিছু আমাকে সাজেস্ট করছে যে স্টুডেন্ট ছাড়া অন্য কিছু হতে পারে। তো সেটা যদি হয় সেটা আমি সিলেক্ট করবো এখান থেকে। তো আমি স্টুডেন্টই দিব, তো স্টুডেন্টে সিলেক্ট করা আছে। এখান থেকে আমি এখন যেটা করব, এখানে চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করলে এখানে স্টুডেন্ট চেঞ্জ হয়ে যাবে। এবং যেহেতু আমার এই লেয়ারে একটাই বানান আছে, সেই জন্য আমাকে একটা মেসেজ দিচ্ছে স্পেল চেক কমপ্লিট। তো এইভাবে আমি ফটোশপে খুব ইজিলি স্পেলিং চেক করতে পারবো। আর ইলাস্ট্রেটরের ব্যাপারটাও অনেকটা ওরকম, যে ধরেন আমি নতুন একটা ডকুমেন্ট নিলাম, নিয়ে ধরেন এখানে লিখলাম, লেখার ফন্ট সাইজটা একটু বাড়ায় নিই। আমি এখানে একটা বানান লিখলাম। এখন কথা হচ্ছে এখানে লেয়ারের ব্যাপারটা ওইভাবে আসবে না। এখানে কথা হচ্ছে যে আমরা সিলেকশন টুল দিয়ে আমরা যে প্যারাগ্রাফটা বা যে লাইনটা বা যে লেখাটা আমরা চেক করতে চাই সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এডিট থেকে আমরা চেক স্পেলিংয়ে যাব। স্পেলিংয়ে গেলে এখানে স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পরে সে দেখাচ্ছে যে ওয়ার্ড নট ফাউন্ড স্টুডেন্ট, আমি যেটা লিখেছি এটা সে ডিকশনারিতে পাচ্ছে না। সে আমাকে সাজেশন দিয়েছে, এখান থেকে আমার যেটা মনে হবে যে যেটা সঠিক সেটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করলে এখানে চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে ডানে ক্লিক করব। তাহলে দেখেন কত ইজিলি ফটোশপ আর ইলাস্ট্রেটরে স্পেলিং চেকের ব্যাপারটা করা যায়। তো যারা জানেন না তারা আশা করি যে এখন থেকে ফটোশপ আর ইলাস্ট্রেটরে আপনারা স্পেলিং চেকের কাজটা করতে পারবেন। আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। সামনে আরও কিছু টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই।